কবি ডাক দিয়ে কোন পৃথিবীর বোকা মানুষ, তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া, আল্লাহর দাসত্ব বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া তোমরা কোন জায়গায় মন লাগাও, কোন জায়গায় তোমরা জি লাগাও? আসলে তো যেই জায়গায় তোমরা মন লাগাচ্ছ, জি লাগাচ্ছ, আসলে এই জায়গাটা মন লাগানোর জায়গা নয়। ইবাদত কি যা হে, তোমরা জানো না? এটা শিক্ষা অর্জনের জায়গা, এটা আমলের জায়গা, এটা নেক কাজ করার জায়গা, সৎ পথে চলার জায়গা। তামাশা গা নেই হে, নাট্যমঞ্চ নয়। এই দুনিয়াটাকে নাট্যমঞ্চ মনে করো না। মঞ্চে উঠলে আর মঞ্চ থেকে নেমে চলে গেলে তোমাকে জবাবদিহি করতে হবে না, এমন জীবনই মনে করো না। আল্লাহর কাছে একদিন প্রত্যাবর্তন করতে হবে। দুনিয়ার বুকে তুমি এক গ্লাস পানি পান করেছো, আল্লাহ যদি ইহসান না করেন, ডে অফ জাজমেন্ট তথা কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়িয়ে এক গ্লাস পানির হিসাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার পা আল্লাহর দরবার থেকে চুল সম পরিমাণ এদিক ওদিক হিলবে না। জোরে কর ঠিক কিনা? আজ এই কথাগুলো আমাদের বোধগম্য হয় না, বুঝেই আসে না, আমরা মানতে চাই না। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত ইহসান করলেন, সত্যিকারে ভাইরা আমার, ওই ইহসানের কথাগুলো নিয়ে যদি একবার ভাবতাম, মাথা নত হয়ে যেত। সারা জীবন সেজদা অবনত চিত্তে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ক্রোধন করে শুকরিয়া আদায় করি, তারপরে কিন্তু আল্লাহর অনুগ্রহ নিয়ামতের ইহসানের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। জোরে কণ্ঠে কিনা? ভাইরা আমার, ভাবনার জগতে একটু চলুন ভেবে দেখি। আমরা যখন মায়ের গর্ভে এসেছি, বয়স যখন 4টা মাস হয়ে গেল, 4 মাস বয়সে যখন পদার্পণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে এসে গেল। মায়ের গর্ভে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে ওই সন্তানের ভিতর রুখানা ফুকাইয়া দিল। এখন বান্দারে, তুমি হাত নড়াতে পারো, পা নড়াতে পারো, নড়াচড়া করতে পারো, তোমাকে এখন ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, বান্দারে বলো তো তোমাকে এখন কে খাওয়াবে? পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না। কোন প্রধান মুখ্যমন্ত্রী, কোন খাদ্যমন্ত্রী, কোন ডক্টর, কোন মাস্টার পৃথিবীর